হ্যালো ফ্রেন্ড, আজকের এই ক্লাসে আলোচনা করব কমনযোগ্য কিছু কোয়েশ্চেন নিয়ে। তো তোমরা নিজেই নিজেদের প্রস্তুতি যাচাই করো এবং ভিডিও শেষে কমেন্ট করে জানিও তোমাদের আউট অফ 15 স্কোর কত হলো। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম কোয়েশ্চেন কি আছে, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি? অপশান এ ট্রপোপোজ, অপশান বি ট্রপোস্ফিয়ার, অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান ডি মেসোস্ফিয়ার। সঠিক উত্তর কী হবে বন্ধুরা? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হলো অপশান বি ট্রপোস্ফিয়ার। পৃথিবীর বায়ুমণ্ডলের 5টি প্রধান স্তর রয়েছে। এই স্তরগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের স্তর যা সবচেয়ে উষ্ণ। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে ঠান্ডা স্তর। নেক্সট কোশ্চেন, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে করেছিলেন? অপশান এ কবিকঙ্কন মুকুন্দরাম, অপশান বি চণ্ডীদাস, অপশান সি কবীন্দ্র পরমেশ্বর, অপশান ডি কৃষ্ণদাস কবিরাজ। তো ফ্রেন্ড, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো অপশান সি কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের আদি নাম কি ছিল? এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে আসে যে মহাভারতের আদি নাম কি? তো মহাভারতের আদি নাম হলো জয়া সংহিতা। পরে এর নাম বদলে গিয়ে ভারত ও তারপরে মহাভারত হয়েছিল। মহাভারতকে ঋষি বেদব্যাস বর্ণনা করেছিলেন, আর মহাভারতকে মহাপ্রস্থান নামেও ডাকা হয়। নেক্সট কোশ্চেন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? অপশান এ জয়নুল আবেদিন, অপশান বি বাদশাহ খান, অপশান সি খান আব্দুল গফর খান, অপশান ডি ফারুক আবদুল্লাহ। কাশ্মীর আকবর বলা হয় অপশান এ জয়নুল আবেদিনকে কাশ্মীরের আকবর বলা হয়। অপশান এ সঠিক উত্তর, জয়নুল আবেদিন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোন সালে মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তন করে পিএম পোষণ স্কিম করা হয়? অপশান এ 2020 সালে, অপশান বি 2019 সালে, অপশান সি 2018 সালে, অপশান ডি 2021 সালে। মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তন করে পিএম পোষণ স্কিম করা হয়েছিল অপশান ডি 2021 সালে। কেন্দ্রীয় সরকার 2021-22 থেকে 2025-26 সাল পর্যন্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে একটি গরম রান্না করা খাবার প্রদানের জন্য কেন্দ্রীয়ভাবে স্পন্সরকৃত প্রকল্প প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ বা পিএম পোষণ অনুমোদন করে। নেক্সট কোশ্চেন কি, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশান ডি লর্ড ওয়ারেন হেস্টিং। সঠিক উত্তর কি? প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল ভারতীয় কে ছিলেন স্বাধীন ভারতের? অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীনতার পরে তিনি ছিলেন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি রাজাজি নামেও জনপ্রিয় ছিলেন। আর লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। যদি কোয়েশ্চেন হয় ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে, না লর্ড মাউন্টব্যাটেন। আর লর্ড ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। আর লর্ড কার্জন ছিলেন 1905 সালে বঙ্গভঙ্গের প্রধান নায়ক। নেক্সট কোয়েশ্চেন, ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? এই কোয়েশ্চেনটাই একটু আগে আলোচনা হলো। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? অপশান এ লর্ড ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি উইলিয়াম বেন্টিং, অপশান ডি লর্ড ক্যানিং। সঠিক উত্তর কি? অপশান বি ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল।
আর ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। নেক্সট কোয়েশ্চেন, হিদাসপিসের যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 330 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 318 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি 322 খ্রিস্টপূর্বাব্দ, অপশন ডি 326 খ্রিস্টপূর্বাব্দ। হিদাসপিসের যুদ্ধ হয়েছিল কত সালে? অপশন ডি 326 সালে হিদাসপিসের যুদ্ধ হয়। হিদাসপিসের যুদ্ধ কোথায় হয়েছিল? না ঝিলাম নদীর তীরে। এই কোয়েশ্চেনটাও আসে পরীক্ষাতে। হিদাসপিসের যুদ্ধ কোথায়, কোন নদীর তীরে হয়েছিল? সঠিক উত্তর হবে ঝিলাম নদীর তীরে। কার সাথে কার হয়েছিল এই যে হিদাসপিসের যুদ্ধ? আলেকজান্ডার ও পুরুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, বায়ুচাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি সিসমোগ্রাফ, অপশন ডি হাইগ্রোমিটার। এই কোয়েশ্চেনটি অনেকবার এক্সামে এসছে। বায়ুচাপ পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হলো অপশন এ ব্যারোমিটার। ব্যারোমিটার হলো বায়ুচাপ পরিমাপের যন্ত্র। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের রত্ন বলা হয় কোন ধারাকে? অপশন এ 356 নম্বর ধারা, অপশন বি 32 নম্বর ধারা, অপশন সি 19 নম্বর ধারা, অপশন ডি 24 নম্বর ধারা। সংবিধানের রত্ন বলা হয় 32 নম্বর ধারাকে। 32 নম্বর ধারাকে সংবিধানের রত্ন বলা হয়। সংবিধানের রত্ন বা আত্মা হিসাবে অভিহিত করেছেন বি.আর. আম্বেদকর। 32 নম্বর ধারায় বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা হিসাবে অভিহিত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, উদয় ভানু কার ছদ্মনাম? অপশন এ সুজিত নাগ, অপশন বি প্রাণতোষ ঘোষ ঘটক, অপশন সি দেবেশ রায়, অপশন ডি রাজশেখর বসু। উদয় ভানু ছদ্মনাম হলো প্রাণতোষ ঘটক। অপশন বি হলো সঠিক উত্তর। সুজিত নাগের ছদ্মনাম কি? হলো দিলদার। দেবেশ রায়ের ছদ্মনাম হলো বেদুইন, আর রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। তো এই কোয়েশ্চেনটি থেকে আমরা 3টি কোয়েশ্চেন পেয়ে গেলাম যে সুজিত নাগের ছদ্মনাম কি? সুজিত নাগের ছদ্মনাম হলো দিলদার, আর দেবেশ রায়ের ছদ্মনাম হলো বেদুইন। দেবেশ রায়ের ছদ্মনাম বেদুইন, রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। নেক্সট কোয়েশ্চেন, ডক্টর বি.সি. রায় ট্রফি কিসের সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি লন টেনিস। ডক্টর বি.সি. রায় ট্রফি কিসের সাথে যুক্ত ফ্রেন্ড? সঠিক উত্তর হবে অপশন বি ফুটবল। ফুটবলের সাথে যুক্ত ডক্টর বি.সি. রায় ট্রফি। নেক্সট কোয়েশ্চেন, মানু ভাকার কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ বক্সিং, অপশন বি শুটিং, অপশন সি কুস্তি, অপশন ডি দাবা। মানু ভাকার অপশন বি শুটিংয়ের সাথে যুক্ত। তিনি কোথাকার বাসিন্দা? তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা হলেন মানু ভাকার। উত্তরাখণ্ডের বাসিন্দা মানু ভাকার। নেক্সট কোয়েশ্চেন, ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ গঙ্গা, অপশন বি গোদাবরী, অপশন সি তাপ্তি, অপশন ডি ব্রহ্মপুত্র। ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ফ্রেন্ড? সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা। গঙ্গা নদীর তীরে অবস্থিত ভাগলপুর। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়? অপশন এ শিলিগুড়িকে, অপশন বি দার্জিলিংকে, অপশন সি কার্শিয়াং, অপশন ডি কালিম্পংকে। সাদা অর্কিডের দেশ বলা হয় ফ্রেন্ডস অপশন সি কার্শিয়াংকে বলা হয় সাদা অর্কিডের দেশ। নেক্সট কোয়েশ্চেন, শরৎ বাদ্যযন্ত্রে তারের সংখ্যা কয়টি? অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 3টি, অপশন ডি 6টি। শরৎ বাদ্যযন্ত্রে তারের সংখ্যা হলো অপশন ডি 6টি। 6টি হলো শরৎ বাদ্যযন্ত্রে তারের সংখ্যা। সো ফ্রেন্ড, এই ছিল আজকের 15টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকের। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার আগের ভিডিওগুলি এখনও দেখোনি তারা প্রত্যেকেই ভিডিওগুলি দেখে নিও, কারণ প্রত্যেকটি ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ও এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে তৈরি করা।
তাই প্রত্যেকে ভিডিওগুলি দেখে নিও। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।